আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় নিশ্চিত। এরপর জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা তুচ্ছ, আরও বিধ্বংসী জবাবের হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গতিবিধি নজরদারির নির্দেশ ইরানি সেনাপ্রধানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিশ্বের প্রধান ৮০টি থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠান। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে বুধবার একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও কৌশলগত অবস্থানে ইরান এখন অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এই গবেষণার মূল ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান আত্মরক্ষা কৌশল ৫টি প্রধান দিক উন্মোচন করেছে। গবেষণায় দেখা যায়, সামরিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক উন্নত হওয়ায় তারা ট্যাকটিক্যাল বা তাৎক্ষণিক কিছু আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত বিজয়ের দৌড়ে তারা পিছিয়ে পড়েছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করা, প্রতিরক্ষা ক্ষমতা গুড়িয়ে দেওয়া কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য নিয়ে পশ্চিমা শক্তি এগিয়েছিল তা সফলভাবে রুখে দিয়েছে তেহরান। এই যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে অপ্রতিসম যুদ্ধ চালিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই গুরুত্বপূর্ণ নৌপথটি দখল করতে বা পুনরায় সচল করতে কার্যত ব্যর্থ হয়েছে, যা আন্তর্জাতিক ভূরাজনীতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই পরিস্থিতিতে সময় যত গড়াচ্ছে তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চেয়ে ইরানের জন্যই বেশি অনুকূল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে হলে তাদের হয় একটি কৃত্রিম প্রচারণামূলক বিজয় দেখাতে হবে, নতুবা কোনো অর্জন ছাড়াই যুদ্ধের সমাপ্তি টানতে হবে। এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত ৮০টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ২২টি প্রভাবশালী সংস্থা রয়েছে, যার মধ্যে ব্রুকিংস ইনস্টিটিউশন, কার্নেগি এন্ডোমেন্ট, সিএফআর, র্যান্ড কর্পোরেশন এবং হেরিটেজ ফাউন্ডেশন উল্লেখযোগ্য। এছাড়া ইউকের চ্যাথাম হাউস ও রুসি, ইউরোপীয় ইউনিয়নের SIPRI, ব্রুগেল সহ এশিয়ার চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ ৯টি গবেষণা প্রতিষ্ঠান এই পর্যালোচনায় স্থান পেয়েছে। এর বাইরে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ ১৪টি আন্তর্জাতিক সংস্থাও এই বিশ্লেষণে যুক্ত ছিল। এই প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞরা একমত যে ইরান অত্যন্ত সুকৌশলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা মনে করেন, সামরিক শক্তি প্রয়োগের চেয়েও বড় বিষয় হল কৌশলগত লক্ষ্য অর্জন করা, আর ঠিক সেই জায়গায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আটকে দিতে সক্ষম হয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে যখন ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, এই দুই দেশ বর্তমানে ইরানের তুচ্ছ ও কৌশলগতভাবে অপ্রধান লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, যা প্রকৃত সামরিক শক্তির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারছে না। তবে একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান খুব শিগগিরই আরও বিস্তৃত, শক্তিশালী এবং বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC, তাসনিম ও ফার্স সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই বক্তব্য তুলে ধরে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে পুরোপুরি অবগত নয়, বরং তারা ইরানের প্রকৃত শক্তি ও প্রস্তুতি সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে, যা ভবিষ্যতে তাদের জন্য বড় ধরনের কৌশলগত ভুল প্রমাণিত হতে পারে। মুখপাত্র আরও উল্লেখ করেন যে ইরানের সামরিক সরঞ্জাম উৎপাদনের অবকাঠামো অত্যন্ত গোপনীয় ও বিস্তৃত। এসব উৎপাদন কেন্দ্র এমন সব স্থানে অবস্থিত যেগুলি সম্পর্কে বাইরের বিশ্বের, বিশেষ করে প্রতিপক্ষ শক্তিগুলোর কোনো সঠিক তথ্য নেই। এর মাধ্যমে তিনি বোঝাতে চান, ইরানের সামরিক শক্তি শুধু দৃশ্যমান অস্ত্র বা ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি অনেক গভীরে প্রথিত এবং বহুমাত্রিক। এদিকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইরানের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
আইআরজিসির মুখপাত্র স্পষ্টভাবে বলেন, এই ধরনের বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এটি কেবল রাজনৈতিক প্রচারণার অংশ। তার মতে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা অটুট রয়েছে এবং দেশটি যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে। উল্লেখযোগ্যভাবে ট্রাম্প তার এক ভাষণে বলেন যে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের ওপর খুবই কঠিন আঘাত হানতে পারে মার্কিন বাহিনী। এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত বহন করছে, যা বৈশ্বিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে না, বরং প্রয়োজন হলে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতেও পিছপা হবে না। এর ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা আরও তীব্র হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে একাধিক দেশ জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ হতে পারে, যদিও বর্তমান উত্তেজনাপূর্ণ অবস্থায় সেই সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান এই উত্তেজনা বিশ্ব রাজনীতির জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সামনে কি ঘটতে যাচ্ছে তা নির্ভর করবে কৌশল, সংযম এবং আন্তর্জাতিক কূটনীতির উপর। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান তার সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে। দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি সম্প্রতি শীর্ষ সামরিক কমান্ডারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর জোর দেন। এই নির্দেশনা মূলত সম্ভাব্য স্থল হামলার আশঙ্কা থেকে নেওয়া প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় হাতামি একটি আনুষ্ঠানিক বৈঠকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না এবং শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। হাতামির বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সম্ভাব্য স্থল হামলা প্রতিরোধের বিষয়টি। তিনি বলেন, যদি শত্রুপক্ষ ইরানের ভূখণ্ডে স্থল হামলা চালানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ও নির্দয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার ভাষায়, শত্রু যদি স্থল হামলা চালানোর চেষ্টা করে তাহলে একজনও যেন বেঁচে না থাকে। এই মন্তব্য ইরানের সামরিক অবস্থানের কঠোরতা ও দৃঢ়তার একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে। এছাড়াও তিনি নির্দেশ দেন, শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ, হোক তা সেনা মোতায়েন, অস্ত্র পরিবহন বা কৌশলগত অবস্থান পরিবর্তন, সবকিছু সর্বোচ্চ নির্ভুলতার সঙ্গে প্রতি মুহূর্তে নজরদারির আয়তায় রাখতে হবে। আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সঠিক তথ্যই যুদ্ধক্ষেত্রে সফলতার প্রধান চাবিকাঠি। বিশ্লেষকদের মতে এই নির্দেশনা ইঙ্গিত দেয় যে ইরান সম্ভাব্য সংঘাতকে সামনে রেখে তার প্রতিরক্ষা কৌশল আরও শক্তিশালী করছে। বিশেষ করে স্থল হামলা মোকাবিলায় তারা আগাম প্রস্তুতি নিচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানো যায়। এতে বোঝা যায় ইরান শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং প্রয়োজন হলে আক্রমণাত্মক প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের বক্তব্য ও প্রস্তুতি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই আশঙ্কা করছেন, যদি উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে তা একটি বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। এতে শুধু সংশ্লিষ্ট দেশগুলো নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়তে পারে। সব মিলিয়ে আমির হাতামির এই নির্দেশনা ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। এটি একদিকে যেমন শত্রুপক্ষের প্রতি কঠোর বার্তা, অন্যদিকে অভ্যন্তরীণভাবে সেনাবাহিনীর প্রস্তুতি ও মনোবল বৃদ্ধির একটি প্রচেষ্টা। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী পদক্ষেপ ও কূটনৈতিক তৎপরতার ওপর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতকে কেন্দ্র করে।
বিশেষ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর ধারাবাহিক হামলার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বুধবার ১ এপ্রিল ইসরায়েলি বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তেহরানে IRGCর অবকাঠামো লক্ষ্য করে একাধিক আঘাত হানে। এসব হামলার মধ্যে ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। বিশ্লেষকদের মতে IRGCর এসব আন্ডারগ্রাউন্ড ঘাঁটি ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অস্ত্র সংরক্ষণ, কমান্ড সেন্টার এবং যোগাযোগ ব্যবস্থাপনা পরিচালিত হয়। ফলে এসব স্থাপনায় হামলা ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। IDF আরও দাবি করেছে, তারা একটি মোবাইল সদর দপ্তরেও হামলা চালিয়েছে, যেখানে ইরানি সামরিক কমান্ডাররা অবস্থান করছিলেন। যদিও এ হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে একটি ক্ষেপণাস্ত্র ভাণ্ডারেও হামলার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ভাণ্ডারটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত IRGCর শত শত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তারা বলছে, এসব হামলার উদ্দেশ্য হল ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং সম্ভাব্য হুমকি প্রতিরোধ করা। অন্যদিকে ইরান এসব হামলাকে আগ্রাসন হিসেবে অভিহিত করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়, যা ২রা এপ্রিল পর্যন্ত টানা ৩৪ দিন ধরে অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এই দীর্ঘস্থায়ী হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার সংঘাত বন্ধের আহ্বান জানালেও এখনও কোনো কার্যকর সমাধানের ইঙ্গিত পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সংঘাত যদি আরও বিস্তৃত আকার ধারণ করে তাহলে তার রাজনৈতিক যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার সহ আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপকভাবে পড়বে। ইতোমধ্যে তেল সরবরাহ এবং বাণিজ্যিক রুটগুলো নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা ক্রমেই বিপজ্জনক পর্যায়ে পৌঁছচ্ছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হয় এবং এই সংঘাত কত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।